বন্ধু, আপনি কি জানেন প্রায় সব রোজাদারই একটাই ভুল করে যা তাদের রোজা নষ্ট করতে পারে, কিন্তু খুব কম মানুষই এ বিষয়ে সচেতন। এই গল্পকে আপনাকে শেখাবে কখনো ছোট ভুলও আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ হতে পারে। শেষ পর্যন্ত শোনার পর আপনার বিশ্বাস আরও দৃঢ় হবে ইনশাআল্লাহ। এক ছোট গ্রামের কথা বলি। গ্রামের নাম ছিল মাদানিয়া। এখানে প্রতিটি বাড়ি মাটির তৈরি, ছাদের ওপর খড়ের ছাতা আর চারপাশে কাঁচা রাস্তা। রোজার মাস, মৌসুম ছিল গরম, সূর্য ডালপালা ছাড়া আকাশের মধ্যে ঝলমল করছে। গ্রামের সবাই সকাল থেকে ব্যস্ত। যারা ফসলের কাজ করতেন তারা মাঠে, যারা দোকানদার তারা বাজারে। সবাই রোজা রাখছে, দোয়া করছে। মাঝে একটি ছোট ঘর, সেখানে বসেছিলেন এক দরিদ্র বৃদ্ধ যার নাম মোহাম্মদ আনিস। তার বয়স প্রায় ৬০ বছরের বেশি, চোখে ঝাপসা আর মুখে ভাঙা ভাঙা হাসি। বাড়িতে ছিল শুধু তার ছেলে ছোট্ট রফিক। মোহাম্মদ আনিস ছিলেন খুবই গরিব, কিন্তু তার ঈমান ছিল গভীর। প্রতিদিন রোজা রাখতেন, জাকাত দিতেন আর রাতে সেজদায় দীর্ঘ সময় কাটাতেন। রফিকের বয়স মাত্র ১২ বছর। সে দেখত বাবা খুব কষ্টে থাকলেও কখনো রোজা ভাঙেন না। সে কখনো দেখেনি বাবা আল্লাহর নীতি ভাঙে। রফিক বাবার মতো হতে চেয়েছে। এদিন দুপুরের সময় গ্রামের সব মানুষই খুব ক্লান্ত। সূর্যের তাপ গায়ে লাগছে। মোহাম্মদ আনিসও ততক্ষণ কাজ করেছিলেন, কিন্তু সে জানত যে রোজা মানে শুধু খাওয়া বা পানির উপরে নিয়ন্ত্রণ নয়, এটি আত্মার প্রশিক্ষণ। সেই সময় মোহাম্মদ আনিস লক্ষ্য করলেন রফিক একটু ক্লান্ত মনে হচ্ছে। ছেলের চোখে ক্ষুধার চিহ্ন। সে ভেবেছিল, আমার ছেলে আজ ক্ষুধার সাথে কিভাবে ধৈর্য রাখবে। মোহাম্মদ আনিস মনে করলেন হয়তো আজ তার রোজা ভাঙা উচিত, কিন্তু সাথে সাথে মনে হলো, না, আমি যদি খাই তাহলে রোজা নষ্ট হবে। আল্লাহর নির্দেশ পালন করা আমার দায়িত্ব। সেই মুহূর্তেই রফিক বলল, বাবা, আমার খুব ক্ষুধা লাগছে, আমি আর সহ্য করতে পারছি না। মোহাম্মদ আনিস ধীরে ধীরে রফিকের দিকে তাকালেন। তার চোখে পানি। তার মনে ভেসে উঠল, আমি কি আমার সন্তানের জন্য ভুল করছি? তিনি চুপচাপ বসে রইলেন। কিছুক্ষণ নীরবতা। তারপর ধীরে ধীরে সে নিজের হাত তুলে আল্লাহর কাছে দোয়া করল, হে আমার রব, আমি শুধু তোর সন্তুষ্টি চাই, কিন্তু আজ আমার ছেলে ক্ষুধায় কষ্ট পাচ্ছে। দয়া করে আমাকে সঠিক পথ দেখাও। বন্ধু, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মোহাম্মদ আনিসের মনে একটা ভুল ধারণা ছিল। তার মনে হচ্ছিল রোজা মানে শুধু খাওয়া বা পানির ওপরে নিয়ন্ত্রণ, কিন্তু আসলে রোজার বিধান আরও গভীর। এটি হল আত্মার প্রশিক্ষণ, যেখানে ইচ্ছা, ধৈর্য এবং সততা পরীক্ষা হয়। সে ভুল বুঝতে পারল না যে রোজা ভাঙার সবচেয়ে বড় ভুল শুধু খাওয়া নয়, এটি হল নিজের ইচ্ছাকে আল্লাহর নির্দেশের ওপরে রাখা না। এটি প্রায় সব রোজাদারেই ঘাটে। এরপর গ্রামের হালকা বাতাসে মোহাম্মদ আনিস এবং রফিক হাঁটতে শুরু করল, মাঠ দিয়ে ছোট রাস্তা ধরে। রাস্তার পাশে কয়েকটি বাচ্চা খেলছে, কেউই তাদের দিকে মনোযোগ দেয়নি। এখানে মনে হল যেন আল্লাহই তাদের পরীক্ষা করছেন। হঠাৎ মোহাম্মদ আনিস একটি সিদ্ধান্ত নিলেন। তিনি রফিককে বললেন, বেটা, তুমি কি চাইছো যে আজ আমরা দুজনেই রোজা রাখি, নাকি তোমার ক্ষুধা বাটাই? রফিক ভয়ে বলল, বাবা, আমি চাই আমরা দুজনেই রোজা রাখি। মোহাম্মদ আনিসের চোখে আবার পানি। তিনি ভেবেছিলেন এটাই সঠিক শিক্ষা। যদি সে নিজের ইচ্ছা অনুযায়ী কিছু খেত, তবে সেটি আল্লাহর নির্দেশের বিরোধ হতো। সেহেরির পর থেকে গ্রামটা যেন অদ্ভুত নীরব হয়ে গিয়েছিল। সকালের আলো ধীরে ধীরে মাটির ভাঙা ঘরটার দেয়ালে এসে পড়ছিল। বৃদ্ধ আব্দুল হাকিম চুপচাপ বসে তসবিহ পড়ছিলেন। তার মুখে আগের দিনের মতো কঠোরতা নেই, বরং গভীর চিন্তার ছাপ। রাশেদ দূরে বসে বাবার দিকে তাকিয়েছিল। গতকালের ঘটনা তার বুকের ভেতর বারবার ঘুরপাক খাচ্ছিল। সে বুঝতে পারছিল শুধু না খেয়ে থাকা রোজার পূর্ণতা নয়, এর ভেতরে আরও কিছু আছে, অনেক গভীর কিছু। কিছুক্ষণ নীরবতার পর রাশেদ ধীরে ধীরে এগিয়ে এলো। আব্বা। বল বাবা। রাশেদের কণ্ঠ কাঁপছিল। আমি কি কাল ভুল করেছি? বৃদ্ধ আব্দুল হাকিম তসবিহ থামালেন। তিনি ছেলের দিকে এমনভাবে তাকালেন যেন বহুদিনের অপেক্ষার মুহূর্ত এসে গেছে। তুই নিজে কি মনে করিস? রাশেদ মাথা নিচু করল। আমি রোজা ছিলাম, কিন্তু রাগ করেছি, কটু কথা বলেছি, মনে অহংকারও ছিল। মনে হচ্ছিল আমি খুব ভালো কাজ করছি। বৃদ্ধের চোখ ভিজে উঠল। তিনি ধীরে ধীরে বললেন, বাবা, রোজা শুধু পেটের না, রোজা পুরো মানুষের। রাশেদ চুপ। বৃদ্ধ বলতে থাকলেন, যে মানুষ না খেয়ে থাকে কিন্তু তার জিহ্বা সামলায় না, রাগ সামলায় না, চোখ সামলায় না, তার রোজা অপূর্ণ থেকে যায়। আল্লাহ আমাদের শুধু ক্ষুধা শেখাতে চান না, তিনি আমাদের সংযম শেখাতে চান। বাতাস হালকা করে বয়ে গেল। দূরে মসজিদের মিনার দেখা যাচ্ছিল। রাশেদের চোখে তখন অনুশোচনা। আব্বা, তাহলে আমার রোজা কি কবুল হয়নি? বৃদ্ধ মৃদু হাসলেন। আল্লাহ খুব দয়ালু। ভুল করলে তওবা করলে তিনি ক্ষমা করেন, কিন্তু
একই ভুল বারবার করা ঠিক না। তারপর তিনি একটু কাছে এসে ছেলের কাঁধে হাত রাখলেন। শোন, আমি তোকে একটা কথা বলি। রাশেদ মন দিয়ে শুনতে লাগল। অনেক বছর আগে আমি যখন তোর মতো যুবক ছিলাম, আমিও ঠিক তোর মতো ভুল করতাম। মনে করতাম সারাদিন না খেয়ে থাকলেই আমি বড় নেককার হয়ে গেছি। কিন্তু একদিন আমার উস্তাদ আমাকে বলেছিলেন, হাকিম, যদি তোমার রোজা তোমাকে বদলাতে না পারে তাহলে তুমি শুধু ক্ষুধার কষ্টই পাচ্ছ। কথাটা শুনে আমি কেঁদে ফেলেছিলাম। রাশেদের বুক কেঁপে উঠল। বৃদ্ধ আবার বললেন, রোজার আসল শিক্ষা 3টে জিনিসে। 1. নিজের নফসকে দমন করা। 2. মানুষের প্রতি নরম হওয়া। 3. আল্লাহকে বেশি বেশি মনে করা। সূর্যের আলো তখন একটু তীব্র হয়েছে। মাটির উঠোনে আলো ছায়ার খেলা। রাশেদ গভীর শ্বাস নিল। আব্বা, আজ থেকে আমি চেষ্টা করব শুধু না খেয়ে না, নিজেকে বদলাতে। বৃদ্ধ আব্দুল হাকিমের মুখে তৃপ্তির হাসি ফুটল। এই তো আমার ছেলে। সাব বিকেলের ঘটনা। বিকেলের দিকে গ্রামের বাজারের পাশ দিয়ে রাশেদ যাচ্ছিল। হঠাৎ সে দেখল একজন বৃদ্ধ ভিক্ষুক রোদে বসে আছে। লোকটার চেহারা খুব ক্লান্ত। আগের রাশেদ হয়তো পাশ কাটিয়ে চলে যেত, কিন্তু আজ সে থেমে গেল। সে নিজের পানির বোতলটা বের করল। ইফতারের আগে হলেও সে মনে করল এই মানুষটার কষ্ট তার চেয়ে বেশি। সে ভদ্রভাবে বলল, চাচা, একটু ছায়ায় বসেন। বৃদ্ধ লোকটা অবাক হয়ে তাকাল। রাশেদ তাকে ধরে গাছের নিচে বসাল। দূরে দাঁড়িয়ে সব দেখছিলেন আব্দুল হাকিম। তার চোখ ভিজে উঠল। তিনি আকাশের দিকে তাকিয়ে ধীরে বললেন, হে আল্লাহ, এই দোয়াটাই তো আমি করতাম। ইফতারের সময় আজ তাদের ইফতার খুবই সাধারণ, খেজুর, পানি আর সামান্য রুটি। কিন্তু আজকের পরিবেশ অন্যরকম। রাশেদ আজ অস্থির না, বিরক্ত না, তার মুখে শান্তি। আজান পড়তেই দুজন একসাথে দোয়া তুলল। রাশেদ ফিসফিস করে বলল, হে আল্লাহ, আমার রোজাকে কবুল করুন আর আমাকে বদলে দিন। বৃদ্ধ আব্দুল হাকিম চুপচাপ ছেলের দিকে তাকিয়ে রইলেন। তার মনে হচ্ছিল আজ তার ছেলের রোজা সত্যিই শুরু হয়েছে। গল্পের শিক্ষা। রোজা শুধু ক্ষুধা সহ্য করার নাম নয়। রোজা হল জিহ্বার রোজা, চোখের রোজা, মনের রোজা, আচরণের রোজা। যে রোজা মানুষকে নম্র করে, ধৈর্যশীল করে এবং আল্লাহর কাছাকাছি নিয়ে যায়, সেই রোজাই আসল রোজা।